নমস্কার বন্ধুরা, রকমারি রান্নাঘরে তোমাদেরকে স্বাগত। আজকের আমার রেসিপি হলো দই পটল। চলুন বন্ধুরা, দেখা যাক আজকের আমার রেসিপিটা। দই পটল বানানোর জন্য আমি নিয়ে নিয়েছি জিরে, কাঁচা লঙ্কা আর আদা কুচি। এটা আমি একটা মিক্সিং জারে পেস্ট বানিয়ে নেব। আর নিয়ে নিয়েছি মশলার মধ্যে হলুদ গুঁড়ো, ধনে গুঁড়ো, জিরে গুঁড়ো, কাশ্মীরি লঙ্কার গুঁড়ো আর গোলমরিচ গুঁড়ো। এটাকে আমি একটু সামান্য পরিমাণে জল মিশিয়ে একটা পেস্ট বানিয়ে নেব। ভালোভাবে ফাটিয়ে নিয়ে পেস্ট বানিয়ে নিতে হবে। দেখতেই পাচ্ছ আমার পেস্টটা বানানো হয়ে গেছে। আর নিয়ে নিয়েছি কাজু বাদাম, পোস্ত আর চালমগজ। এটাকেও আমি একটু সামান্য পরিমাণে জল দিয়ে কিছুক্ষণের জন্য ভিজিয়ে রাখব। ভিজিয়ে রেখে মিক্সিং জারে পেস্ট বানিয়ে নেব। কড়াইতে তেল দিয়ে দিয়েছি, তেলটা গরম হয়ে গেছে। এবার দিয়ে দিলাম পটলগুলি হচ্ছে ভালোভাবে ভেজে নিতে হবে, উল্টে পাল্টে ভালোভাবে ভেজে নিতে হবে। আর এখানে আমার পটল ভাজাটা কমপ্লিট হয়ে গেছে। দেখতেই পাচ্ছ পটল ভাজাটা আমার পুরোপুরি কি সুন্দরভাবে হয়ে গেছে। এরকমভাবে পটলগুলি ভেজে নিতে হবে। একই কড়াতে আমি দিয়ে দিলাম 2 শুকনো লঙ্কা, কালো জিরে আর গরম মশলা দিয়ে এবার যেই আদা আর জিরে মরিচের পেস্টটা বানিয়ে রেখেছিলাম সেটা দিয়ে দিলাম। দিয়ে ভালোভাবে একটু নাড়াচাড়া করে নিতে হবে। নাড়াচাড়া করা হয়ে গেছে। এবার দিয়ে দেব যে গুঁড়ো মশলার পেস্টটা বানিয়ে রেখেছিলাম সেটা দিয়ে দিলাম। দিয়ে আবারও ভালোভাবে নাড়াচাড়া করে নিতে হবে যাতে তলাটা ধরে না যায়। উনুনটি আস্তে রাখতে হবে মশলাটা কষার সময়। এবার দিয়ে দিলাম পরিমাণ মতন লবণ আর 1 চামচ চিনি দিয়ে ভালো করে আবারও মশলাটিকে কষিয়ে নিতে হবে। নাড়াচাড়া করতে হবে ভালোভাবে, চিনিটাকে মিশিয়ে নিতে হবে। আর মশলাটা আমার হয়ে গেছে। এবার আমি দিয়ে দেব কাজু পোস্ত বাটাটা দিয়ে আবারও ভালোভাবে নাড়াচাড়া করে নেব। উনুনটি আস্তে রাখতে হবে কারণ তলা জ্বলে যেতে পারে। আবারও ভালোভাবে নাড়াচাড়া করে নিলাম, দেখতেই পাচ্ছ। এবার আমি দিয়ে দেব পটলগুলো দিয়ে আবারও ভালোভাবে নাড়াচাড়া করে নেব কিছুক্ষণের জন্য। নিয়ে ভালোভাবে পটলটি নাড়াচাড়া করা হয়ে গেছে। এবার দিয়ে দেব টক দইটা দিয়ে আবারও পটলের সাথে টক দইটা ভালোভাবে মিশিয়ে নিতে হবে, কারণ ভালোভাবে না মেশালে দইটা ডেলা হয়ে থাকবে। এবার আমি এখানে অল্প পরিমাণে জল দিয়ে দিয়েছি। দিয়ে কিছুক্ষণের জন্য ঢাকনা দিয়ে ঢেকে দেব। কিছুক্ষণ পর ঢাকনাটা খুলে দেখতেই পাচ্ছ আমার দই পটলটা রেডি হয়ে গেছে। খুব অল্প পরিমাণে আমি গ্রেভিটা রেখেছি। তোমরা চাইলে বেশি রাখতে পারো, কারণ দই পটলে এরকমই রাখে, বেশি গ্রেভি রাখলে ভালো লাগে না। আর আমার দই পটলটা রেডি হয়ে গেছে। দেখতেই পাচ্ছ বন্ধুরা কত সুন্দর হয়েছে। তোমরা এমনভাবে বাড়িতে অবশ্যই ট্রাই করো, দেখবে খেতে খুব সুন্দর লাগবে। আর আমার ভিডিওটি ভালো লাগলে বন্ধুরা লাইক অ্যান্ড সাবস্ক্রাইব করে দিও ও কমেন্ট করতে ভুলো না।